সকাল সকাল স্নান টান করে দেখো চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে। তো দেখো সকালবেলা কিন্তু পুজো করলে কিন্তু অনেক কাজই কিন্তু এগিয়ে যায়। তো পুজোটা আমি করে নিলাম। তো এখানে দেখো আজকে পায়েস বসিয়েছি, কারণ আজকের দিনটা আমার জীবনে অনেক স্পেশাল, কারণ আজকে আমার মামার জন্মদিন। তো দেখো পুজো করে এসে না, পুজো করার আগে আমি পায়েসটা করেছি। তো দেখো এখানে মা সবজি কাটতে বসে পড়েছে, কারণ হচ্ছে মামার আজকে জন্মদিন। সেই উপলক্ষে আজকে বাড়িতে খাওয়া দাওয়া সব কিছুই হবে আর কি, সবাই একসঙ্গে। তো এখানে দেখো পাঁচ তরকারি হবে, মা সেটারই সবজি কাটছে। আর ৫ রকম ভাজা, শাক সবই হবে। চাটনি, তারপরে হচ্ছে ডাল, ইঁচড়, পনির সবকিছু হবে। দেখো এখানে মোটামুটি সবজি কাটা হয়েছে, কিছুটা বাকি আছে। তো মাম্মা দেখো চলে এসে ঠাকুর ঘরে স্নান করে সকাল সকাল, কারণ আজ তো মাম্মার বার্থডে। তা ও বলছে আমি তোমার সঙ্গে পুজো করব। তো আমার ভীষণই ভালো লাগলো। তো দেখো ও ঠাকুর ঘরে দুয়ারে বসে রয়েছে, আমি সবকিছু রেডি করে রেখেছি, পুজোতে বসবো। তো দেখো মাম্মা বসে আছে একদম পুরো গুড গার্লের মতন। আর মাম্মা আমাকে দেখাচ্ছে, দেখো হোলির গেঞ্জিটা কিন্তু আমি পরে চলে এসেছি। তো হোলিতে পরবে বলে এই গেঞ্জিটা কেনা হয়েছিল, তো মাম্মা আর পরেনি, তার জন্য আজকেই সকালবেলা স্নান করে এই গেঞ্জিটা পরে একদম ঠাকুর ঘরে চলে এসেছে আমার সঙ্গে পুজো করতে। তো দেখো চুলটা ভেজা আছে বলে তাওয়ালটা পেঁচিয়ে দিয়েছে ওর আম্মা। তো সকাল সকাল স্নান করে নিয়েছে, তারপরে দেখো একদম ফ্রেশ কিন্তু লাগছে, তাই না বলো? তো দেখো এখন ঠাকুর ঘরে বসে বলছে আমি একটু ভাইকে কোলে নেব, তো নিল। তো দেখো এইদিকে কিন্তু আমার পুজোও কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুরকে যা আর কি লুচি, পায়েস, প্রসাদ, মিষ্টি সব কিছু দিয়ে আমি গোবিন্দের পুজোটা করে নিলাম। আর আমাদের বাড়ির জন্মদিনে জানো তো কোনো আমিষ রান্না হয় না, ঠাকুরকে ভোগ দিয়ে সেই প্রসাদটাই আর কি জন্মদিনের দিন খাওয়ানো হয়। আর জন্মদিনের দিন কিন্তু আমাদের নিরামিষই রান্না হয়। তো ঠাকুর ঘরটা এরকম ধোয়া ধোয়া মনে হচ্ছে, কারণ হচ্ছে ধূপ আর কি ধূপ জ্বালানো হয়েছিল, তার জন্য দেখো ক্যামেরাতে কিন্তু ছবিটা এরকম এসছে, পুরো ঘোলা ঘোলা। সারা ঠাকুরঘর পুরো একদম কি বলবো ধূপের ধোঁয়াতে কিন্তু এরকম হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। পুজোর সময় যদি একটু ধূপ জ্বালানো হয় বেশ ভালো লাগে। তো দেখো পুজো যেহেতু হয়ে গেছে, তো মা বলছে একেবারে বুড়িকে একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দে। তো সকালবেলায় দেখো তখন বাজে হচ্ছে এই 10টা থেকে 10:30টার মতন। তো দেখো আমি মাম্মাকে পায়েসটা খাইয়ে দিয়েছি। তো আমি প্রথমে একটু আশীর্বাদ করে নিয়েছিলাম, তো সেটা আর ভিডিওতে তোলা হয়নি। তো এখন মা করছে, তারপরে দেখো ওর মাম্মাও করছে, ওর বাবাও করছে দেখো। তো ওর বাবা হচ্ছে সবার লাস্টে করছে, বলছে তোমরা আগে করে নাও তারপরে। তো ওর বাবাও স্নান টান করে মেয়েকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। কি বলতো, বাবার কাছে মেয়েরা কিন্তু সব সময় কিন্তু কি বলবো একটা লক্ষ্মী, তাই না বলো? তো ওর বাবা দেখো আশীর্বাদ করে একটু প্রদীপের তাপ ওকে দিয়ে দিল। তারপরে মাম্মা তো ভীষণই খুশি। অন্যান্য জন্মদিনের বাবা তো বাড়িতেই থাকে না। তো দেখো এখানে দুপুরে সামান্য আয়োজন হয়েছে। তো আজ তো আমরা বললামই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো ৫ রকম ভাজা, শাক, ডাল, ইঁচড়, পনির, চাটনি, পাঁপড় সবই হয়েছে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়ির জন্মদিনে কি কি রান্না হয় আর কিভাবে জন্মদিন হয় সেটাও প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা কিন্তু সবাই মাম্মাকে একটু আশীর্বাদ করো, মাম্মা যেন জীবনে অনেক বড় হতে পারে, সবার পাশে দাঁড়াতে পারে, ব্যাস। আর মাম্মার জীবন যেন খুব খুব সুন্দর হয়, এটুকুই ব্যাস। তো সবাইকে টাটা, আবারও দেখা হচ্ছে পরে, টাটা।